জেঠুয়ার গরুর হাটে এইখান থেকে আমি যখন এই হাটে আসি এইখান থেকে একটা ভিডিও আপনাদের উপহার দিই। এই সাব্বিরের সেই গরু এই সাব্বির আজকে সামনের দিকটা আজকে কয়টা গরু নিয়ে আসে? হ্যাঁ একটু সামনের দিকটা কম কেন আজকে গরু বিক্রি করে ফেলতো নাকি অনলাইনে বিক্রি করছো? কয়টা? 10টা অনলাইনে বিক্রি করেছো। আচ্ছা এখন এই যে আমি তোমার এই মোবাইল নাম্বারটা তুমি বলো, ওরা কেউ যোগাযোগ করে তোমার সাথে? আচ্ছা তারা কি কেউ নিচ্ছে গরু? আচ্ছা যোগাযোগ করে নিচ্ছে। আচ্ছা সুপ্রিয় দর্শকবৃন্দ, আমি প্রত্যেক হাট থেকে গরু ভিডিও তৈরি করি। আর যারা বড় ব্যবসায়ী তাদের কাছ থেকে অনলাইনে অনেক গরু বিক্রি হয় আমার এই চ্যানেলের মাধ্যমে। দর্শক এই যে দেখেন সুন্দর সুন্দর গরু আমরা নিয়ে আসে, গরুগুলো সব অনলাইনে বিক্রি করে দিচ্ছে। আজকে 4টি গরু আছে, 4টি গরুর সঠিক দাম এক এক করে তুমি সুন্দর করে বলবা। ওই পাশে মানে গরু দেখা যায় না ভালো করে। তোমার এটা কিন্তু জার্সি জাতের তাই না? হ্যাঁ আচ্ছা ওটা তো দাঁতে নাই, দাঁতিছে দুই দাঁত। আচ্ছা 2 দাঁত, তাহলে এটা কত বিক্রি দাম বলবা? 65। 2 দাঁতের একটা বাছুর না একটা গরু, এর মাংস মনে হয় 80 কেজির বেশি না। কেমনে 110 কেজি হবে? হ্যাঁ তো কত হলে ব্যস্ত তাই সঠিক? 65 মানে সাইডে ব্যস্ত না? হ্যাঁ 65। আর এটা কি দাঁতিছে? এইটা দাঁতে নাই। এইটা কত হলে ব্যস্ত? 58। একটু সরব ভালো করে দেখি, দেখুক দর্শকরা। আচ্ছা দর্শকগুলো এই যে এইটা কত হলে ব্যস্ত? 58। কত বললো সাব্বির? কত মানে এর নিচে ব্যস্ত না? সঠিক বাজার দর বলবা। আচ্ছা এইটা এটা 55 হলে বিক্রি করব। এটা তো বাছুর, এর নিচে বেচা যাবে না। আচ্ছা 55 হলে বিক্রি হবে দর্শক, এর নিচে বেচার কায়দা নেই। আচ্ছা তারপরেরটা এটা 52 এর নিচে আর হয় না। দর্শক এই যে বাজার, সঠিক বাজার দর আপনারা জানতে পারতেছেন। তারপরেরটা এটা 50। এইটা দেশি গরু দর্শক এই যে গরুগুলো 4টে গরু এখানে দেখা যাচ্ছে দর্শক। এইটা হলো দেশি জাতের, এটা 50 হলে ব্যস্ত তাই না? এটা তো দাঁতে নাই, বাছুর দাঁতে নাই না? আচ্ছা এই যে 50 চাইছো, এটা কি 80 কেজি হবে? 75-এর নিচে না? হ্যাঁ 75 কেজি যদি 50,000 টাকা কিনে কত করে বলো? এগুলা তো বসে বিক্রি হয় না, এগুলা হলো খামার, যারা খামার করবে তাদের জন্য। আচ্ছা দর্শক খামারিদের জন্য, এটা গোশের জন্য না, মাংসের গরু একটু বড় হয়, দাঁতে হয়, দাঁতে না আদাতের বাছুর বললেই চলে। দর্শক খুবই সুন্দর। তুমি তো প্রতি হাটে একটা ভিডিও তৈরি করি তোমার, এইগুলো কার? আচ্ছা এইগুলোর মালিক আছেন আপনি? দর্শক এই যে এই 2টা আছে, আপনার নাম কি? আকবর সাহেব। মানে এটা কি গাই গরু? বকনা। দারুণ একটা বকনা। এইটা কত হলে বিক্রি হবে আপনার এই বকনা? সঠিক বাজার একটু কাছে আসেন। বকনা, হ্যাঁ দর্শক একটা দারুণ বকনা। এটা 38। কত? 38। এর নিচে বেচবেন না? না মানে আপনি 30-এ বেচবেন না? হ্যাঁ আচ্ছা সঠিক কত হলে বেচতে পারবেন? 37,000 টাকা। 35,000 টাকা বেচবেন না? দর্শক 35,000 টাকা বেচবেন একটা বকনা বাছুর, দারুণ একটা বাছুর, এই জেঠুয়ার গরুর হাট। আর এটাও তো একটা বাছুর, এইটা কত দাম পাচ্ছেন? 45। একটু দাম করেন দর্শক। মানে এর গায়ে দুর্বল কেন, উঠতে কষ্ট হয় কেন? হ্যাঁ এইটা কত হলে বেচবেন? 42 হলে বেচবেন। দর্শক দারুণ একটা এরে বাছুর নাকি না? বকনা বাছুর। মানে সঠিক কত হলে বেচবেন তাই করেন? হ্যাঁ 40-এর নিচে যাবে না? 35-এ যাবে না? এই যে দারুণ 2টা বকনা গরু না? আচ্ছা আপনি 2টাই নিয়ে আইছেন না আরো আনছিলেন? আচ্ছা এখানে 2টা আছে। দর্শক হলো জেঠুয়ার গরুর হাট, কালা উপজেলা, জেলা খুলনা, জেলা সাতক্ষীরা, বিভাগ খুলনা। দর্শক
অনেক গরু দেখা যাচ্ছে এখানে। ভাই এই গাই বছর কার? হ্যালো, একটু কথা বলবেন। এই গাই বছর কি আপনার ভাইয়া? এই গাই বছর আপনার কার? এই আজিবার সাহেব নেই, আজিবার নেই। এই হরবা কারণ মানে ছোট্ট ছোট্ট গাই গরু, এইগুলোর দাম জানাবো দর্শক। আর ছোট্ট ছোট্ট গাই গরু তার মানে ছোট্ট ছোট্ট ওদের বয়স হয়েছে কিন্তু এগুলো বলে না। আচ্ছা আচ্ছা ভাইয়া, আসসালামু আলাইকুম। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ শহীদুল ইসলাম। আচ্ছা, আপনি কয়টা আজকে গাই নিয়ে আসছেন? আমি 9টা গরু নিয়েছি, 3টে আইডিয়ে আর 4টে বকনা। আচ্ছা, এখন এই যে ছোট্ট ছোট্ট এটা তো গাই নাকি? না, এটা বাচ্চা। বাচ্চা, আর এইটা হলো গাই। হ্যাঁ। আচ্ছা ভাইয়া, এই যে গাই গরুটা এটা কয় দাঁতের? 8 দাঁতের? 6 দাঁত। 6 দাঁতের। আচ্ছা, এটার তো বাছুর নেই সাথে, আছে? না। আচ্ছা, এইটা কত হলে বিক্রি করেন? বিক্রি দাম 23,000। 23,000 টাকা হলে এই গাই গরু বিক্রি হবে দর্শক। 8 দাঁতের একটা গাই গরু 23,000। 6 দাঁত। 6 দাঁতের মাংস 40 কেজি হবে কমপক্ষে, তাই না? হ্যাঁ। 40 কেজি হবে দর্শক। এর 8 দাঁতের এই খাদ্যের অভাবে এরা কঙ্কালসার হয়ে গেছে, মনে হচ্ছে কঙ্কালসার। 20-এ বেচবেন? 20-এ ভাইয়া 20-এ বিক্রি হবে না, 20-এ বিক্রি হবে না। আর এই যে বাছুরটা 22 হলে হবে। আচ্ছা 22 হলে হবে দর্শক। আর এই বাছুরটা একেবারে বেচা দাম বাছুরটা 23 হলে হবে। 23 হলে বেচা যাবে দর্শক। এর বয়স কি 5 মাস হয়েছে না বেশি? ওই 5 মাস হয়েছে দর্শক। 5 মাসের বাছুর একটা, এটা 23,000 টাকা করে বিক্রি করবে দর্শক। এইখানে এইরকমেরই গরুর দাম। অনেকে মনে করতে পারেন যে আজকাল কম দামে কি গরু বিক্রি হয় বাংলাদেশে? হ্যাঁ হয় দর্শক, এই অঞ্চলে হয়। এগুলো দক্ষিণ অঞ্চল, এখানে গোখাদ্যের খুবই অভাব, যার কারণে গরুগুলো খুবই ছোট আকারে দেখা যায় দর্শক, দামও অনেক কম। আচ্ছা, তবে আরগুলো করে আপনার এই একটা বেচার দাম বলবেন। এই বাছুরটা কত হলে বিক্রি হবে? 28 হলে বিক্রি, বেচার দাম বলবেন। আচ্ছা দর্শক, উনি বেচার দাম বলতেছে, আপনার ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকেন। এটা কি বকনা? বকনা। আর এইটা কি? বকনা। দুটোটা বকনা। আপনার এখানে সব কয়টাই বকনা দর্শক। বকনা বাছুর এই একটা দেখা যাচ্ছে, এই বকনা। এইটা কত দাম? বেচার দাম ভাইয়া, বেচার দাম কত এটা? ওটা 28। 28 হলে বেচবেন, বেচার দাম বলবেন, এর নিচে না দর্শক। 28,000 টাকা হলে বিক্রি করবে। আর ওটা 30। আর কালোটা 30। এগুলো সবই আপনার বকনা বাছুর। এটাও বকনা। এই বকনা, এইটার দাম কত চাচ্ছেন বিক্রি? হ্যালো ভাইয়া, প্রায় শেষ করছেন। এটা কত? ওটা 28। 28 দর্শক। 25 থেকে 28,000 টাকা এইখানে বকনা বাছুর কেনা যায় দর্শক। এই অঞ্চলে গোখাদ্যের অভাব, যার কারণে গরুগুলো বিক্রি করে দিচ্ছে অনেকে। আর মেলা গরু পালে এক একজন, মানে গ্রাম অঞ্চলে, কারণে আমরা এগুলো বিক্রি করে দিচ্ছে সস্তায়। 25 থেকে 28,000 টাকায় দারুণ দারুণ বকনা বাছুর এখান থেকে কেনা যায়। এগুলো কোনো সমস্যা নেই, এগুলো কোনোই সমস্যা নেই, কোনো রোগানা ঠোগানা, শুধুমাত্র খাদ্যের অভাবে এই গরুগুলো কঙ্কালসার মনে হচ্ছে দর্শক। খুবই সুন্দর সুন্দর গরু এই হাটে আছে দর্শক। খুব কম দামে এখানে গরু বেচা কিনা হয় দর্শক। এলো জেঠুয়া গরুর হাট, এই সাতক্ষীরা জেলা উপজেলা তালা দর্শক। আরও কয়েকটা গরু দেখা যাচ্ছে আমার সামনে। এখন দেখি ইনি কিছু বলে কিনা ভাই। দর্শক, আমি